আজকে দেখাতে যাচ্ছি বুটের ডালের হালুয়া। তো এই হালুয়াটা করলেই মনে হয় যে সবে বরাত তেমন, কারণ আমরা বছরে একবারই এই রেসিপিটা তৈরি করি, সেটা হচ্ছে সবে বরাতের রাতে। জানি না কে কে করেন, আমরা তো ছোটবেলা থেকে খেয়ে আসছি। আপনার রুটি হালুয়া যে কত রকম হালুয়া আম্মু তৈরি করতো, তো এখন আমরা তৈরি করছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শুরু করে দেই আজকের হালুয়া রেসিপিতে। বুটের ডালের হালুয়া। আমি ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে আপনার সিদ্ধ করে নিয়েছি। অবশ্য তো সিদ্ধ করতে হবে। আমি কিন্তু ভিজিয়েও রেখেছিলাম। সময় থাকলে আপনারা রাতেই ভিজিয়ে রাখবেন ডালটা ধুয়ে। আর যদি সময় না থাকে তাহলে আপনার 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। ভিজিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেন বা এমনি হাঁড়িতে সিদ্ধ করেন চুলাতে, একভাবে করলেই হবে। যাই হোক, তারপরে আমি কি করলাম, ব্লেন্ডার করে নিলাম। আমি তো ব্লেন্ডারে দেখিয়ে দিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। আপনার লিকুইড দুধ দিয়ে ব্লেন্ডার করেছি, আপনারা চাইলে পানি দিয়েও এটাকে ব্লেন্ডার করে নিতে পারবেন। তারপরে আমি চুলাতে চলে আসলাম। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ আপনার ঘি দিয়ে করব। এখানে আমি ঘি ইউজ করেছি সম্পূর্ণ। আপনারা চাইলে ঘিয়ের বিপরীতে আপনারা সাদা তেল ইউজ করতে পারবেন, মানে সয়াবিন তেল। যাই হোক, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা সেরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ঘি দিয়ে করলে একটু বেটার হয় আমার মনে হয়। যাই হোক, তো আমি সাথে এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি, আর হচ্ছে 2টা তেজপাতা দিয়েছি। এগুলা কিন্তু পরবর্তীতে উঠিয়ে নেব, একটু ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে আর কি। যাই হোক, আর ওই যে ব্লেন্ডার করে রেখেছিলাম, ব্লেন্ডার করা ডালগুলো আমি ঢেলে দিলাম। তারপরে হচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে ঘিতে ভেজে নিতে হবে কিছুক্ষণ, ভালো করে ভাজতে হবে। ভেজে এখানে আমি কালার ইউজ করলাম, সেটা হচ্ছে আপনার জর্দার রং আর কি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, ওতে কোনো সমস্যা নেই। তা আমি একটু কালারের জন্য সামান্য একটু অ্যাড করলাম। সাথে আমি কিন্তু লবণও ইউজ করেছি, কারণ হচ্ছে লবণ একটু না দিলে আমার ভালো লাগে না মিষ্টি আইটেমে। আমি মনে হয় আগেও বলেছিলাম কথাটা। যাই হোক, এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়া লাগবে না। যাই হোক, আর এইখানে হচ্ছে আমি যেটা লাগবে সেটা হচ্ছে চিনি অ্যাড করলাম। আমার কিন্তু ভালো করে আমি ঘিতে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ, আপনার 6-7 মিনিট ভাজছি। ভাজার পরে একটু শুকিয়ে যাওয়ার পরে এখন ইউজ করলাম চিনি। চিনির পরিমাণটা এখানে ভালোই দিতে হবে, কারণ মিষ্টি জিনিস মিষ্টি না হলে মজা নাই আমার মতে আর কি। আমি যেটা করি, যে কোনো মিষ্টি জিনিসই মিষ্টি হতে হবে, এটা হচ্ছে কথা। খেলে মিষ্টি জাতীয় মিষ্টি বেশি খাবো, আর যদি না খাই তাহলে মিষ্টিটা খাবোই না। তো এই আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে, চিনি দিলে তো এটা পানি ছেড়ে দেয়, এটা আপনারা সবাই জানেন, বলার কিছু নেই। তো পানিটাকে একটু শুকিয়ে নেব। এখানে আপনার ভিডিওতে তো দেখা যাচ্ছে যে খুব কম সময় লাগতেছে, কিন্তু এই ডালের হালুয়া কিন্তু অনেক কষ্টের। দাঁড়িয়ে থেকে এটা নাড়তে হয়, নাহলে নিচে লেগে যায়। নিচে লাগলে আপনার পুরা রেসিপি শেষ, মানে নষ্ট। আমি এই যে লিকুইড দুধও ইউজ করেছি এখানে, কারণ হচ্ছে আপনার এইটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, মানে এই হালুয়াটা একটু সময় লাগে। তো আমি চিনিটার পানিটা একটু শুকিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে লিকুইডও দিতে পারেন, আবার আপনার গুঁড়া দুধ যেটাকে বলে পাউডার দুধ আর কি, সেটাও দিতে পারেন। পরবর্তীতে আমি এখানে আরও কিছু অ্যাড করব, এটা তো বলেও দেব আর দেখিয়েও দেব। যাই হোক, আমি এখন ওই লিকুইড দুধ যতটুকু লাগে পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এখন নাড়ার উপরেই থাকতে হবে, নাড়তে হবে। কিছুক্ষণ পরপর নাড়তে হবে। কিছুক্ষণ কি, দাঁড়িয়ে থেকে এটাকে নাড়তে হবে, কোনো জায়গায় নড়াচড়া যাবে না। নড়াচড়া দিলেই আপনার নিচে লেগে যাবে, হ্যাঁ, পুড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য দাঁড়িয়ে থেকে এটাকে নাড়তে নাড়তে আপনার হাতের কবজি হতে শুরু করে আর সব ব্যথা হয়ে যায়। তো যাই হোক, যেই জিনিস কষ্ট বেশি সেই জিনিস মজা বেশি খেতে, এটা তো জানেনই। তো কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটা আমরা সবাই জানি। যাই হোক, তো
এই তো আমি নাড়ার উপরে ছিলাম, নাড়তেছি। আমার এই রান্না করতে 25 থেকে 30 মিনিট লেগেছে। আপনার এখন পর্যন্ত নাড়ানাড়ি করতেছে। এই যে প্রায় আমার শেষ পর্যায়ে আমার ডালের যেই রেসিপিটা। তো ডালের হালুয়া লাস্টে আমি কি দিলাম, এখানে আমি অ্যাড করেছি হচ্ছে আপনার পাউডার দুধও ইউজ করেছি লাস্টে একদম। পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এটা কখন বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে, এই যে আমি এখন একদমই লাস্টে, আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখানে এখন আবারও ঘি ইউজ করলাম। এই লাস্টে যখন নামানোর আগে আপনি ঘি ইউজ করবেন তখন একটা অন্যরকম ফ্লেভার আপনি পাবেন, খুবই ফ্লেভার আসে এটা, এই জন্য দেওয়া লাস্টে। এই তো যখন দেখবেন প্যান থেকে যখন উঠে আসবে তখনই বুঝবেন এই রান্নাটা ডান, আর করতে হবে না। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিয়েছি। এই তো আমি দেখিয়েও দিলাম কেমন হবে, দেখেন এত মজার এই আপনার হালুয়াটা। এই তো আমি এখানে ট্রে নিয়েছি আর একটু ঘি ব্রাশ করে দিব, ব্রাশ নেই যার জন্য চামিচ দিয়ে আমি এটাকে একটু পুরাটা ছড়িয়ে দিচ্ছি। এই যে হালুয়াটা এখানে ঢেলে তারপর আপনার একদম এটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে, পুরোটাকে মেলে মেলে দিব আর কি। তারপরে এটাকে ঠান্ডা করতে হবে। তো আমি চামিচের সাহায্যে, এটা অনেক গরম তো হাত লাগানো যাচ্ছিল না, তো সেই জন্য আমি চামিচের সাহায্যে এটাকে আপনার চারোদিকে আপনার ছড়িয়ে দিচ্ছি ভালো করে। আপনারা ট্রেতে বলেন বা আপনার প্লেট যাই হোক একটাতে নিলে হবে। আর বাদাম ছিটিয়ে দিলাম, আপনারা যে কোনো কিশমিশও দিতে পারেন সৌন্দর্যের জন্য আর কি, বাদামও দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আবার না থাকলে এটা অপশনাল হিসাবে ছেড়ে দিবেন, মানে দেওয়াই লাগবে না, যাই হোক এটা যার যার ইচ্ছা, থাকলে দিবেন না থাকলে নেই। তো এই তো আমি ভালো করে এটাকে থেকে দিয়েছি যেন উপরে না থাকে। তো এটাকে একটু ঠান্ডা করতে দিব, ঠান্ডা হওয়ার পরে আপনার ঘন্টাখানিক পরে আমি চলে এসেছি, কেটেও নিচ্ছি, কেটে এখন দেখিয়ে দিব কেমন হয়েছে। আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই আমার পেজে ভিজিট করে যাবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। এই তো, আল্লাহ হাফিজ।